হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ কুটি-নাটি। আমি তাজুল ইসলাম অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন টপিক নিয়ে আসছি, যে টপিকটি নিয়ে আমরা সবাই প্রায় কনফিউশনে পড়ে যাই। আর সেটা হচ্ছে ইংরেজি ভাষা নাকি ইংরেজি গ্রামার, কোনটা আগে শিখব। তো বন্ধুরা, আজকে টপিকটা অনেক মজার, তাই না? অ্যান্ড আজকে আমি টপিক শুরু করার আগে একটি গল্প বলি। অনেক দিন আগে এক গ্রামের একজন ভদ্রলোক ইউএসএতে ঘুরতে গিয়েছিলেন এবং কিছুদিনের মধ্যেই তিনি আবার দেশে ব্যাক করলেন। তো তিনি বাড়িতে আসার পরেই তার ফ্যামিলির লোকেরা তাকে জিজ্ঞেস করলেন, ইউএসএতে আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি আশ্চর্যজনক লেগেছে। এবং তিনি আনসারে বললেন, আমি সবচেয়ে বেশি আশ্চর্যিত হয়েছি যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে সেখানকার অনেক ছোটো ছোটো বাচ্চারা অনেক সুন্দর করে ইংরেজিতে কথা বলে। যদিও ভদ্রলোকের কথাটি হাস্যকর ছিল, কিন্তু ভদ্রলোকের মাথায় কিছুতেই ঢুকছে না যে কীভাবে এত ছোটো ছোটো বাচ্চারা ইংরেজি গ্রামার না শিখে তারা এত সুন্দর করে ইংরেজি কথা বলে। আর আমরা সারা জীবন স্কুলে লেখাপড়া করেও ইংরেজি বলতে গেলে কোথায় কোথায় আটকে যাই। তাদের দেশের অশিক্ষিত চাষিরাও অনর্গল ইংরেজি বলতে পারে, আর আমরা সারা জীবন স্কুল কলেজে যাওয়ার পরেও কেন ইংরেজি বলতে পারি না। এ থেকে প্রশ্ন দাঁড়ায়, ইংরেজি ভাষা শিখতে হয় আগে নাকি ইংরেজি গ্রামার? তো বন্ধুরা, আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই কনফিউশনটা দূর করে দেব। সো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আমরা জানি মানব সভ্যতার ইতিহাসের দুটি শ্রেষ্ঠ আবিষ্কার হলো চাকা এবং ভাষা। আদিম মানুষ যখন দলবদ্ধভাবে বসবাস করত, তখন তারা ইশারা ইঙ্গিতে তাদের মনের ভাব প্রকাশ করত এবং পরবর্তীতে তারা শব্দ করে মনের ভাব প্রকাশ করতে শিখে, এবং তারপরেই ধীরে ধীরে সৃষ্টি হয় ভাষার। এবং মানুষের জীবনযাত্রার উন্নতির সাথে সাথে সমৃদ্ধি ঘটে তাদের ভাষারও। নতুন নতুন আরও অনেক শব্দ তাদের শব্দভাণ্ডারে যোগ হতে থাকে, এবং তার অনেক পরে মানুষ কথ্য ভাষাকে লিখিত রূপ দান করে। আর এইভাবে একদিন মানুষ লিখতেও শিখে যায়, আর সেই সমস্ত নিয়মকানুনগুলোকে একসাথে একটি বইয়ের আকারে প্রকাশ করা হয়, এবং যার নাম দেওয়া হয়েছিল গ্রামার অথবা ব্যাকরণ। এ থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম ভাষা সৃষ্টির অনেক পরে গ্রামার আসে। আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যখন আমরা আমাদের মাতৃভাষা শিখি তখন কি আমরা ব্যাকরণ দেখে শিখেছিলাম? সাধারণত জন্ম থেকে 10 থেকে 12 বছর পর্যন্ত আমরা কোনো ব্যাকরণই পড়ি না। আর এ থেকে বোঝা যায় কোনো ভাষা শিখতে হলে ব্যাকরণ বা গ্রামারের কোনো প্রয়োজন নেই। যে কোনো ভাষা শিখতে হলে যেটা প্রথমেই জরুরি সেটা হলো, যে ভাষা আপনি শিখতে চান সেই ভাষার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে। অর্থাৎ আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান, তাহলে সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি ইংরেজি কথা শুনতে হবে, এবং আস্তে আস্তে করে আপনি তাদের সাথে ইংরেজি প্র্যাকটিস করতে হবে, এবং একটু একটু করে আপনার গ্রামাটিক্যাল রুলস যেগুলো আছে সেগুলো ফলো করতে হবে। এবার বলি আমাদের সমস্যাগুলো কোথায়। আমরা যখন ছোটোবেলা থেকে ইংরেজি শিখতে শুরু করি, তখন আমাদের হাতে এক গাদি গ্রামারের বই দেওয়া হয়, যাতে আমরা গ্রামার দেখে দেখে ইংরেজি শিখতে পারি, এবং সেই সাথে আমাদের হাজার হাজার নতুন নতুন ওয়ার্ড মুখস্থ করতে বলা হয়, যার ফলে হাতে গোনা 2-1 স্টুডেন্ট ছাড়া বাকি সবাই ইংরেজিকে শুরু থেকেই অনেক কঠিন ভাবতে শুরু করে। মনের গভীর থেকে একটা জিনিস ভেবে দেখুন, আপনি যখন আপনার মাতৃভাষা বাংলা শিখেছিলেন, তখন কি আপনি গ্রামারের একটা একটা রুলস অনেক সুন্দরভাবে বুঝে শুনে তারপরে বাংলা ভাষা শিখেছিলেন? অবশ্যই না। এগুলো না শিখলে তুমি কি কখনোই বাংলা ভাষা শিখতে পারতা না? একটু গভীর থেকে ভাবলে আনসারটা নিজে থেকেই পেয়ে যাবে। আসলে কথা হচ্ছে, আপনি যখন বাংলা ভাষা শিখেছিলেন তখন আপনার হাতে ইহামুঠা একটা ব্যাকরণের বই ধরিয়ে দেওয়া হয় নাই, কিন্তু আপনি যখন ইংরেজি ভাষা শিখতে যাচ্ছেন আর 2-1 ওয়ার্ড যখন একটু একটু করে শিখতে শুরু করেছেন, সেই তখন থেকেই আপনার হাতে ইহামুঠা একটা গ্রামার বই ধরিয়ে দেওয়া হবে। আর এসবের কারণেই আমরা কখনো ভালোভাবে ইংরেজি শিখতে পারি না। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা বলতে পারি সবার আগে ভাষা শেখা উচিত, এবং পরবর্তীতে একটু একটু করে ধীরে ধীরে আমরা ব্যাকরণ শেখা উচিত। সো ফ্রেন্ডস, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, এবং আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান। সি ইউ নেক্সট টাইম, বাই বাই।